আজ 21 মে 2024 সাল মঙ্গলবার। এই মুহূর্তে আমরা দেখে নেব ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট সম্পর্কে আবহাওয়া দপ্তরের কী পূর্বাভাস রয়েছে এবং আইএমডির তরফ থেকে কি নতুন লেটেস্ট আপডেট রয়েছে সেটাই আপনাদের এই ভিডিওতে জানাবো। আগামী বুধবার অর্থাৎ আর মাত্র 24 ঘন্টা, আগামীকাল বুধবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। অন্তত তেমনটাই ইঙ্গিত আবহাওয়ার পূর্বাভাসে। উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে নিম্নচাপটি। শেষমেশ সেই নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? এই প্রশ্নই এখন ঘুরছে বঙ্গবাসীর মনে। এবার নিম্নচাপ নিয়ে বড় আপডেট দিয়ে দিল মৌসুম ভবন অর্থাৎ আইএমডি। এতদিন পর্যন্ত আইএমডি যে রিপোর্ট তারা দিয়েছিলেন যে নিম্নচাপ তৈরি হবে, তবে ঘূর্ণিঝড় হবে কিনা তারা নিশ্চিতভাবে বলতে পারেননি। এবার তারা কি নতুন আপডেটে জানালেন সেটাই আপনাদের জানাবো। পূর্বাভাসে বলছে বুধবার অর্থাৎ আগামীকাল 22শে মে নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ পরিস্থিতি তৈরি হতে পারে। লেটেস্ট আপডেট দিয়ে হাওয়া অফিস জানিয়েছে 22শে মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। 24শে মে সকালের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে। আবহাওয়া দপ্তরে পর্যবেক্ষণকারী কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন তাদের রিপোর্টে। পূর্বাভাস বলছে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে এটি হতে পারে এই প্রাক বর্ষা মরশুমের প্রথম ঘূর্ণিঝড়। নিম্নচাপটি আরও তীব্র হওয়ার সম্ভাবনার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলেও তারা জানিয়েছেন। অর্থাৎ আইএমডির তরফে শীঘ্রই এই নিয়ে সতর্কতা জারি করা হবে বলেও জানা যাচ্ছে। যদি ঘূর্ণিঝড় রেমাল ভারতীয় উপকূলের দিকে অগ্রসর হয় তবে এটি বর্ষাকে সমর্থন করবে এবং যদি এটি মায়ানমারের দিকে অগ্রসর হয় তবে এটি একটি স্পয়লার হবে এবং বর্ষা শুরুতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। 20 থেকে 23 মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে সাইক্লোন রেমাল পূর্ব উপকূলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি? আবহাওয়াবিদরা বলছেন দক্ষিণ বঙ্গোপসাগর এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অনুকূল। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতর হওয়ায় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ ঘূর্ণিঝড় হতে গেলে যেরকম পরিস্থিতি দরকার সেই অনুকূল পরিস্থিতি কিন্তু সমুদ্রে দেখা যাচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেশ কিছুদিন ধরেই স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ ছিল। এরই মধ্যে ক্রমাগত উচ্চ সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড় গঠনের জন্য প্রয়োজনীয় তাপ এবং আর্দ্র বাতাস সরবরাহ করছে। এই বায়ু ঘূর্ণিঝড় শুরু করার জন্য একটি ঘূর্ণনশীল ট্রিগার হিসাবে কাজ করতে পারে বলেও ঘূর্ণিঝড় বিশেষজ্ঞরা জানাচ্ছেন। এরই মধ্যে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি পূর্বাভাস দিয়েছে 31 মে কেরলে বর্ষা শুরু হতে পারে। একই সঙ্গে আইএমডি সতর্ক করেছে 24 এবং 25 মে উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে খুব সম্ভবত বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23 মে সকাল থেকে মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় শুরু হয়ে 60 কিলোমিটারও হতে পারে। তবে 24 মে সকাল থেকে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে বলেও জানা যাচ্ছে। 23 মে থেকে মধ্য বঙ্গোপসাগর এবং 24 থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্রের অবস্থা রুক্ষ থেকে অতি রুক্ষ হতে পারে বলে জানা গেছে। মৎস্যজীবীদের 23 মে থেকে মধ্য বঙ্গোপসাগরে এবং 24 মে থেকে উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র থাকা জেলেদের 23 মের আগে উপকূলে ফিরে আসার জন্য অতি সত্বর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ঘূর্ণিঝড় বাংলায় আসবে কিনা সেটা কিন্তু এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বাংলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা সর্বত্রই কিন্তু
ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।